গ্রামে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু কখনো গ্রামে ওইভাবে থাকা হয় নাই, তো মানে পড়াশোনার জন্য ছোট থেকে বাইরে থাকা হয়েছে। এই জন্য গ্রামের বাজারে বাজার করতে যাওয়া বা এরকম কিছু কখনো হয়ে ওঠে নাই। এটা আমার খুব ইচ্ছে করে মাঝে মাঝে যে শহরে অনেক বাজার করছি নিজের জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য, কিন্তু গ্রামে কখনো বাজার করতে যাওয়া হয়নি। আর গ্রামের নর্মালি মেয়েরা বাজার করতে যায় না, খুবই কম। তো তারপর ওই দিনে হঠাৎ করে আমি আর আমার হাসব্যান্ড প্ল্যান করলাম সকালে যে আমরা ওই দিনে মাছ কিনতে যাব। কারণ জানেনই তো গ্রামে সব টাটকা টাটকা মাছ পাওয়া যায়, নদী থেকে উঠায় নিয়ে আসা। তো আমরা যেই যেই প্ল্যান সেই কাজ, আমরা একদম সকাল 7:30টার মধ্যে পৌঁছায় গেছি বাজারে। আমার বাসা থেকে মানে এই বাজারে মানে মেন জায়গায় আসতে কতক্ষণ লাগে, 10 মিনিটের মতো লাগে। তো আমরা আস্তে আস্তে দেখি প্রায় মাছ অর্ধেক শেষ, কারণ গ্রামের মানুষরা অনেক সকালে বাজার ওপেন করে আর অনেক সকালে বাজার করে। তো আমরা যেহেতু মাছ কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম, তাই অন্য কোনো দিকে আর যাই নাই, শুধু মাছের এই সাইডটাতে ছিলাম। বাজারটা কিন্তু অনেক বড়, আর গ্রামের বাজারটা কেমন হয় সবাই জানেন। ঠিক আমরা যেমন গল্পেতে পড়ি, গল্প উপন্যাসে যেমন বাজার পড়ি, গ্রামের বাজার ঠিক তেমনই এটা। একটা বটগাছের নিচে অনেকগুলো দোকান। তো আমরা একটা বড় পাঙ্গাস মাছ নিয়ে ফেলছি, কারণ আমার এই মাছটা খুব পছন্দ। এই মাছে কাঁটা থাকে না। আমি একটা বড় মাছ নিয়ে ফেলছি। তারপরে ট্যাংরা মাছ দেখতেছিলাম, ট্যাংরা মাছও নিয়েছি। একদম ছোট্ট ছোট্ট মানে পাঁচ মিশালি মাছ বলে যেটাকে, ওটাও নিয়েছি। তারপর হচ্ছে আরেকটা মাছ নিয়েছি যেটার আমি নাম জানি না। আমরা অনেক লেটে গিয়ে ফেলছি, হ্যাঁ, এই জন্য মানে হচ্ছে মাছ প্রায় শেষের পথে ছিল। তো নেক্সট দিন আবার যাব ইনশাল্লাহ, সেদিন অনেক বেশি মাছ কিনবো আরও, যেগুলো পছন্দের আর কি।